আজকে তৈরি করব ডিম টোস্ট। ডিম টোস্ট বানানোর জন্য দেখুন এখানে সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি। ধনেপাতা, একটা ডিম, একটা পাউরুটি, লবণ, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আর ভাজার জন্য এই যে সাদা তেল। এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ধনেপাতাটাকে একদম ঝুড়ি করে কেটে নেব। বন্ধুরা, এখন তো বর্ষাকাল। এই বর্ষাকালে বাড়ির মধ্যে বসে বসে যে কোনো মুখরোচক খাবারগুলো খেতে বেশ ভালোই লাগে। তাই আজকে একটু ইচ্ছে হলো ডিম টোস্ট খেতে, সেই জন্যই বসে পড়েছি ডিম টোস্ট বানাতে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, একদম ঝুড়ি করে কেটে নেব। এই দেখুন একদম ঝুড়ি করে কেটে নিয়েছি, একটা গ্লাসের মধ্যে নিয়ে নেব। এবার কাঁচা লঙ্কাটাকে কুচি করে নেব। এবার আমি ধনেপাতাটাকে কুচি করে নিচ্ছি। এই ডিম টোস্টের মধ্যে একটু ধনেপাতা দিলে কিন্তু বেশ ভালোই লাগবে, খুব সুন্দর একটা সেন্ট হবে আর খেতেও বেশ ভালো লাগবে। সব কিছু কুচানো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা যে কুচিয়ে রেখেছিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। একটা ডিমটাকে ফাটিয়ে নেব। এবার ভালো করে একটু ফেটিয়ে নেব। ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এবার ডিম টোস্টটা বানাবো। এবারে রুটিটাকে আমি দু অর্ধেক করে কেটে নিচ্ছি। এই দেখুন কেটে নিয়েছি। গ্যাসটা ধরিয়ে নিয়েছি। এবার তাওয়া বসিয়ে দিচ্ছি। এবার তাওয়াটাকে গরম হওয়ার জন্য ওয়েট করব। তাওয়াটা খুব সুন্দর গরম হয়ে গেছে। প্রথমে রুটিগুলোকে সেঁকে নেব। বন্ধুরা, এই বর্ষাকালে রুটি সেঁকে খাওয়াই ভালো, হালকা করে সেঁকে নিলেই হবে। দু পিঠটাই ভালো করে সেঁকে নেব। রুটিগুলো হালকা করে সেঁকা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এই তাওয়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার ডিমের গোলাটাকে ঢেলে দিচ্ছি। ডিমের গোলাটাকে দিয়ে একটু ভালো করে চালিয়ে নিচ্ছি। এবার রুটিগুলোকে হালকা করে এক পিঠ আমি একটু ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে নিয়ে এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে ভেজে নেব। আবারও অল্প করে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে নিচ্ছি। ডিম টোস্টটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই দেখুন একটা ছোট্ট সসের প্যাকেট নিয়েছি, এর উপর দিয়ে একটু সস দিয়ে দেবো, খেতে বেশ ভালো লাগবে। এই দেখুন এইভাবে সসটাকে দিয়ে দিচ্ছি, দেখতেও সুন্দর লাগবে। বন্ধুরা দেখুন কত সুন্দর ডিম টোস্ট রেডি হয়ে গেছে। এবার ছুরি দিয়ে পিস করে কেটে নেব, খেতে সুবিধা হবে। এবার ছুরি দিয়ে আমি টুকরো করে কেটে নেব। এবার মাঝখান দিয়ে এই 4 ভাগ করে কেটে নিচ্ছি। বন্ধুরা এবার একটা টুকরো খেয়ে দেখছি কেমন লাগছে। বন্ধুরা জাস্ট ফাটাফাটি লাগছে।